আসসালামু আলাইকুম। সবাইকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী ১.২ এর যে উদাহরণ বিষয়গুলো আছে তা তোমাদের মাঝে শুরু থেকেই শুরু করব। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবরের মতোই একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পূর্বে আমরা অনুশীলনী ১.১ এর যে সকল অঙ্কের সমাধান দিয়েছি, তোমরা চাইলেই সেই সকল ভিডিওগুলো এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। আই বাটনটি ঠিক ডান পাশে কর্নারে পেয়ে যাবে। তো চলো আজকের আলোচনা শুরু করি। দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। খেয়াল করো, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে যেভাবে নির্ণয় করা হয়েছে, দশমিক ভগ্নাংশের বর্গমূলও সেই নিয়মেই নির্ণয় করা হবে। মানে দশমিক ভগ্নাংশের দুইটি অংশ থাকে, দশমিক বিন্দুর বাম দিকের অংশকে অখণ্ড এবং পূর্ণ অংশ, এবং দশমিক বিন্দুর ডান পাশের অংশকে দশমিক অংশ বলা হয়। এর উদাহরণটা আমি যদি দিই, দশমিক দিয়ে, যেমন 2.0, 1, 2, 3, এই যে সংখ্যাটা লিখেছি, এই সংখ্যাটার বাম পাশের সংখ্যাটাকে আমরা বলি পূর্ণ অংশ অথবা অখণ্ড অংশ, এবং ডান পাশের সংখ্যাটাকে বলা হয় এই অংশক। ডান পাশের সংখ্যাটাকে বলা হয় বা অংশকে বলা হয় দশমিক অংশ। দশমিক অংশ। আশা করি বুঝতে পারছো। এবার বর্গমূল নির্ণয় করার জন্য আমরা যে নিয়মগুলো পড়বো, এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম দেওয়া আছে অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি দুই অঙ্কের উপর দাগ দিতে হবে। মানে এখানে অসংখ্য অংশ। তাহলে অসংখ্য অংশ কোনটা তোমরা বুঝতে পারছো। অখণ্ড অংশটা হলো দশমিকের পূর্বে। এর এর এ থেকেই, এই একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি দুই অঙ্কের উপর দাগ দিতে হবে। তাহলে কোন দিক থেকে? বাম দিকে। এই দিক থেকে বা এইভাবে দুইটি দাগ দিতে হবে। আশা করি বুঝে পেরেছো। এবং দশমিক অংশের পরবর্তী যে কথাটা আমরা বলবো, এখানে দেওয়া আছে দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে। তো প্রথমে বলছে দাগ দিতে হবে, পরে আমাদেরকে বলছে আবার জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি এখানে একটা সংখ্যা লিখি যে 2.6.5.2 এবং 2.5, এই যে একটি সংখ্যা লিখছি, এই সংখ্যায় অখণ্ড অংশ একক থেকেই শুরু করতে হবে এবং দশমিক বিন্দুর ডান অংশের অঙ্ক থেকে শুরু করতে হবে। ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে। এবং এই রূপে যদি দেখা যায় সর্বশেষে মাত্র একটি অঙ্ক বাকি থাকে, তবে তারপরে একটি শূন্য বসিয়ে দুই অঙ্ক উপর দাগ দিতে হবে। মানে শূন্য বসিয়ে জোড়া মিলিয়ে তারপরে এই পাশে যদি দেখা যায় শূন্য বাম দিকে, তাহলে এখানে শূন্য বসিয়ে তারপর দাগ দিতে হবে। ৩ নম্বর নিয়মটা হলো ঠিক জোড়ায় জোড়ায়, যেমন এই জোড়া দিয়ে মিলাইলাম, এই জোড়ায় মিলাইলাম, এই জোড়ায়। ৩ নম্বর নিয়মটা হলো সাধারণত নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম দুইটি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হবে। কারণ এই কথাটা হলো সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ে যখন আমরা অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরে প্রথম দুটি অঙ্ক নামানোর আগেই বর্গমূলের দশমিক বিন্দু দাগ দিতে হবে। মানে আমরা এইভাবে দাগ দিয়ে অখণ্ড যখন শেষ করব, তারপর এখানে যে সংখ্যাটা আসবে, যেমন এখানে আসলো, সাপোজ এখানে আসলো 5, 5×5 = 25, তাহলে এখানে 25 লিখবো। লিখে এরপরে তাদের দশমিক বিন্দু দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এবং এখানে দশমিক বিন্দু দিতে হবে। এবং দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলের দশমিক বিন্দুর পর একটি শূন্য দিতে হবে। এক জোড়া শূন্যের জন্য বর্গমূলের দশমিকের জন্য ঠিক এইদিকে এর 5-এর এই যে 10, এবং পরবর্তী যদি আমরা লিখি, যে সংখ্যা লিখি, যেমন 1 লিখলাম, তাহলে 1, আর এখানে থাকে 1, 5, 2। ঠিক এই নিয়মটি আমাদের ফলো করতে হবে। তাহলে এটাকে যদি আমরা একবার দেই তাহলে হয় কত? 1, 5, 2। এখন আমাদের আবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা এখানে কি পাইতেছি? বিয়োগ করলে এখানে পাওয়া যাইতেছে, যেমন 2, 5 যদি নামাই, সরি, এখানে হবে 0, 1, 0, 1। এখানে থাকতেছে আমাদের 1, 5 এবং 2, 5। এই বিষয়টা আবার আমরা এখানে দাগ দিতে হবে। দাগ দিয়ে আমাদের এখানে কত লিখব? যখন এটা যে সংখ্যা আছে সেই সংখ্যাকে আমরা যদি
5 দ্বারা গুণ দেই তাহলে আমাদের হয়ে যাবে, আমরা লিখব 0, এরপরে 1-এর ইয়ে হলো 2, 2 এর পরে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এখানে বসাবো। এবার 5 দ্বারা গুণ দিলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব 5, 1, 2, 5। অতএব নিচে থাকবে 0। তাহলে নির্ণয় বর্গমূল হলো 5.15। নির্ণয় বর্গমূল হলো 5.15। এই নিয়মের মাধ্যমে আমরা পরবর্তীতে তোমাদের জন্য কয়েকটি অঙ্ক নিয়ে আসবো। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি এই উদাহরণটা দেখি, এই উদাহরণটা অলরেডি আমরা করে ফেলছি। তোমরা দেখতে পাইতেছো যে পূর্বে যে নিয়মটা করছি সেটাই আমরা এখানে করে ফেলছি। এবার আমরা উদাহরণ 2 দেখব। উদাহরণ 2 এ আমরা প্রথমে সংখ্যাগুলো সাজিয়ে নেব, লিখে নেব। লিখে নেওয়ার পরে এই আমরা দশমিকের ডানে যে সংখ্যা আছে তার উপরে দাগ দিব। দাগ দেওয়ার পরে দশমিকের বামে যে সংখ্যাগুলো আছে তার উপরে জোড়ায় জোড়ায় দাগ দিব। জোড়ায় দাগ দেওয়ার পরে আমরা দেখতেছি 29 এর মধ্যে যাচ্ছে 0 লিখবো, 0 লিখে দশমিক লিখবো। দশমিকের জন্য লেখার পরে এখানে যে সংখ্যাটা আছে তা আবার 0 লিখবো, যেহেতু এখানে দুইটি 0, তাই একটি 0 লিখবো। লেখার এই 5 এর বিপরীতে নিয়ে আসবো, 5 5 25। অতএব এখানে 5 দেবে, এখানে 25। 5 এর বিপরীতে আছে 2 দ্বারা গুণ দিলে হয় 10। 5 কে 2 গুণ এখানে লিখবো এবং পরের সংখ্যা যদি 4 নেই আমরা এখানে বিয়োগ করে বসাই দিলে আমাদের নির্ণয় বর্গমূল হয়ে যাবে 0.054। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী আসনে আমরা দেখব বর্গমূলের আসন্ন মান নির্ণয়। বর্গমূলের আসন্ন মান নির্ণয় কিরকম? 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে সংখ্যার দশমিক বিন্দুর পর কমপক্ষে 6টি অঙ্ক নিতে হবে। দরকার হলে ডান দিকের শেষের অঙ্কের পর প্রয়োজন মতো শূন্য বসাতে হবে। মানে আমাদের যে সংখ্যা আছে এই সংখ্যার পরও আমাদের কি করতে হবে? প্রয়োজন অনুযায়ী শূন্য বসিয়ে নিতে হবে। আমরা বলছি দশমিকের পর যদি 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের কাজ করতে হবে কি? সংখ্যার দশমিক বিন্দুর পর কমপক্ষে 6টি অঙ্ক নিতে হবে। দশমিকের পরও কমপক্ষে 6টি অঙ্ক নিতে হবে। প্রয়োজন অনুসারে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে প্রয়োজন অনুসারে সেখানে আমরা শূন্য দিতে হবে ডান দিক থেকে। যেমন আমরা এখানে 3টি সংখ্যা আছে, পরগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই অঙ্কটা আমরা একইভাবেই সমাধান করতে হবে। তো এর পরবর্তী আমরা এই অন্যান্য পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব, যেমন পূর্ণবর্গ ভগ্নাংশ এই নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে।